আল্লাহ পাকের প্রশংসা যত করবেন তত আল্লাহ পাক খুশি হয়ে যাবে, কারণ সুবহানাল্লাহ। কারণ মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে বানিয়েছেনই তার ইবাদত করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কারণ সুবহানাল্লাহ। এবং এই যে ঠোঁট দিয়েছেন, ওয়ালিসান ওয়া শাফাতাইন, আল্লাহ জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের জিকির করার জন্য। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আপনি বললেন, এই যে সুবহানাল্লাহ বলতেও জিহ্বার ব্যবহার হয়েছে, ঠোঁটের ব্যবহার হয়েছে। এই যে আল্লাহর জিকির দিয়ে অন্তর ভিজিয়ে রাখা, ঠোঁট ভিজিয়ে রাখা, জিহ্বা ভিজিয়ে রাখা, শুধু এর জন্য আল্লাহ পাক ঠোঁট আর জিহ্বা দিয়েছেন, কারণ সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, বলো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তিনি তো এমন আল্লাহ, আপনি যদি চান আল্লাহর নিয়ামতকে আমরা পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানি দিয়ে লিখে শেষ করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের প্রশংসা যদি আপনি লিখতে শুরু করে দেন, ও বন্ধু, জীবনের সমস্ত সময় ফুরিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, আপনার পাতা ফুরিয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখে শেষ করা যাবে না। জীবনের সমস্ত মূল্যবান সময়গুলা দিয়ে যদি আপনি আল্লাহর প্রশংসা গাইতে শুরু করে দেন, মুসলমান ইমানদার, প্রিয় মুসল্লি, আনে কেরাম, উপস্থিত হাজিরিন, আল্লাহর প্রশংসা যদি আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গাইতে থাকেন, তারপরেও আল্লাহর প্রশংসা গাওয়া শেষ হবে না। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝি না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলি না একবার মারহাবা। আল্লাহর প্রশংসা আমরা নেই করি এবং আল্লাহ পাকের নিয়ামত আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছিলাম। আপনি কি মনে করেন নাকি আল্লাহর নিয়ামতের হিসাব নেওয়া হবে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা দেওয়ার সমস্ত নিয়ামতের হিসাব আপনাকে আমাকে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহর নিয়ামত থেকে এক সেকেন্ড যদি আপনি একটু সরে যান, দুনিয়ায় বাঁচার আপনার আর ক্ষমতা থাকবে না। নিঃশ্বাস ব্যবহার করেন, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন। এই অক্সিজেন যদি আপনি অসুস্থ হয়ে যান আর আপনাকে যদি অক্সিজেন দেওয়া লাগে, প্রত্যেকদিন একজন মানুষ প্রায় 12 কেজি অক্সিজেন গ্রহণ করে। আমার ভাইয়েরা, এই অক্সিজেনের মূল্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু আমি আপনি সকাল বিকাল রাতে সন্ধ্যায় ঘুমন্ত অবস্থায় কত কেজি, কত হাজার হাজার কেজি অক্সিজেন আমরা গ্রহণ করি। বিনিময়ে আল্লাহ তাআলা 1 টাকাও চায় না, শুধু চায় বান্দা মসজিদে সকাল বিকাল আমার ডাকে সাড়া দিয়ে আমার দরবারে সেজদায় পড়ে যাও আর আমার ইবাদত করো। এতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নিয়ামত ছাড়া 1 সেকেন্ড চলতে পারবেন না, ভূমিকম্প
বুঝতে পেরেছিলেন কি? 10:40 আজকে শুক্রবারে 10:40 কি হয়েছে? ভূমিকম্প। এই ভূমিকম্প শুরু হয়েছে, মানুষের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে তো দালান নাই, এজন্য বেশি একটা বোঝা যায় না। 2-3 মিনিট পরে ফেসবুকে ঢোকার পরে দেখলাম যে পুরা ঢাকা শহর কেঁপে উঠেছিল। সেই সঙ্গে যারা উপরতলা 10 তলা 20 তলার উপরে যারা ছিল, তারা সেই 10 তলা 20 তলার উপর থেকে নামার জন্য মানে এত দ্রুত চেষ্টা করেছে যে তাড়াতাড়ি এখান থেকে নামে আর জীবন নিয়ে পাইসা যাই। সুবহানাল্লাহ। তো এই 2-3 সেকেন্ডের ভূমিকম্প মানুষ তখন ভয় পেয়ে যায়, হায় হায় এই বুঝি আমার জীবনটা হারিয়ে ফেললাম। এই ভূমিকম্পের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই 10 মিনিট না 5 মিনিট না, মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড ভূমিকম্প শুরু হইলে মানুষের উতাল পাতাল শুরু হয়ে যায়। কোথায় যাবে, কি করবে, কার সঙ্গে কথা বলবে? মুসলমান, ভূমিকম্প যদি প্রতিনিয়ত এরকম চলতেই থাকে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। কোথায় কে হারিয়ে যাবে? মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। মুসলমান, এই যে ভূমিকম্প, কিয়ামত যখন শুরু হবে সর্বপ্রথম এই ভূমিকম্প দিয়ে শুরু হবে। আমার ভাইয়েরা, মাত্র 5 সেকেন্ডের ভূমিকম্প হলে মানুষের ঈমান কতটুকু কিন্তু বোঝা যায় কি যায় না। আমরা মানুষ কেমন অকৃতজ্ঞ জানেন? মানুষ যখন বিপদে পড়ে, ভূমিকম্পের মধ্যে যখন পড়ে যায়, লঞ্চের মধ্যে আছে ঝড় যদি উঠে যায়, মানুষের যখন টাকা পয়সার দরকার হয়, মানুষ যখন অসুস্থর মধ্যে পড়ে যায়, অসুস্থ হয়ে গেলে কয় আল্লাহ আমাকে আর একটা বার বাঁচার সুযোগ করে দেন, ইবাদত ছাড়বো না। ইবাদত যখন করার সুযোগ পায় গেল, অসুস্থতা আল্লাহ পাক সুস্থতা দান করলেন, সুস্থ হয়ে আর আল্লাহর দরবারে সেজদা করে না। এমন মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন। কোন আল্লাহু আকবার। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন আমার কিছু অকৃতজ্ঞ এমন বান্দা আছে যারা বিপদে পড়লে আমাকে ডাকে, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, বিপদ যখন কেটে যায় আল্লাহকে ভুলে যায়, আবার শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, জীবন মরণের প্রশ্ন যখন চলে আসে, কে হিন্দু, কে মুসলিম, কে অমুসলিম, কে নাসারা, কে ইহুদি, কেউ আর কারো কোনো ক্ষমতার খবর থাকে না। সবাই শুধু আল্লাহকে ডাকে, মনে মনে আল্লাহর নাম বলে, জোরে জোরে আল্লাহর নাম বলে। বিপদে পড়লে তখন মানুষ আল্লাহকে ডাকা শুরু হয়ে যায়। এই ভূমিকম্পর কথাও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ভূমিকম্পটা কেন হয়? 4টা কারণে হয়। বলেন কয়টা কারণে? 4টা কারণে বাংলার জমিনে, পৃথিবীতে ভূমিকম্প হয়। ভূমিকম্প আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের গজব বলা যায়, আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাইয়েরা, 4টা বদামল যে জাতির মধ্যে ঢুকে গিয়েছে, ওই জাতির মধ্যে বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হবে। বন্ধু, যে বদামল আমাদের মধ্যে থাকবে, 4টা বদামল যদি থাকে, এই 4 বদামলের কারণে আল্লাহ পাক ভূমিকম্প দেবেন। এবার আমরা শুনবো এই 4টা বদামল কি। তার পূর্বে আমরা শুনে নেই রব্বুল আলামিন ভূমিকম্প কেন দিয়ে থাকেন, এবং কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ভূমিকম্পের কথা কোথায় বলেছেন। বয়ানের শেষের দিক গিয়ে আমি 4টা বিষয় আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আমি যদি ভুলেও যাই এরপরে মনে করায় দিবেন। এই 4 জিনিস শেষ না করে আজকে আমরা বয়ান শেষ করব। আল্লাহ তাআলা বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলি আল্লাহু আকবার।
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বে কারীম বলতেছেন নবী, সেদিন পৃথিবীকে চূড়ান্ত প্রকম্পিত করা হবে। ভূমিকম্প যখন হয় পৃথিবী কাঁপে নাকি স্থির থাকে? কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীকে সেদিন আমি চূড়ান্ত প্রকম্পনে কম্পিত করব। পৃথিবী আপনার ঢুলতে শুরু করবে, এদিকে মানুষ ওইদিকে গিয়ে পড়বে, ওই দিকের মানুষ এদিকে এসে পড়বে, সমস্ত জিনিস উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। মানুষ কোথায়? বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, সর্বোচ্চ 10 সেকেন্ড ভূমিকম্প হলে পৃথিবীর সমস্ত দালানকোঠা ভেঙে চুরমার হয়ে যায়। আর ঘন্টার পর ঘন্টা যদি আল্লাহ পাক এই গজব দিয়ে থাকেন, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, কারো পরিচয়ে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? নেতার পরিচয় খুঁজে পাওয়া যাবে না, কর্মীর পরিচয় খুঁজে পাওয়া যাবে না। কত হেডমলা নেতা আমরা দেখি যে নেতার ভাষণে মানুষ কেঁপে ভয় পেয়ে হারিয়ে যায়। একবার যদি আল্লাহ তাআলা 1 মিনিট ভূমিকম্প দেয়, কে নেতা আর কে খেতা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? সবাই বলবে, হুজুর কোথায়, ওলামায়ে কেরাম কোথায়, তাড়াতাড়ি আমারে কালেমা শিখাও, কোরআন শিখাও, কারণ মরণের আজরাইল আমার কাছে পৌঁছায় গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিসের নেতা? নেতার পরিচয় তখন আর কেউ দিবে না। ও বন্ধু, আপনি যদি ওই সময় আপনার নেতাকে গিয়ে বলেন, নেতা সারা জীবন তোমার পিছনে দিলাম, তোমার কাছে সময় লাগাইলাম, ভূমিকম্প তো শুরু হয়ে গেছে, আমার একটা কালেমা শিক্ষা দেন, আপনার লুঙ্গি ধরে আসি, আমার আপনি জান্নাত পর্যন্ত নিয়েন। নেতা বলে, দূর হ, তোমারে আমি চিনি না। ঠিক নয় কি? নেতা তো দূরের কথা, মা বাবার চেয়ে দুনিয়াতে আপন কেউ আর হতে পারে না। সেই মা বাবা বলবে, আমার নবীজি হাদিসে বলেছেন, একজন মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কান্না করবে। কান্না করার পরে মা ডাক দিয়ে বলবে, সন্তান দূর হয়ে যা, এখান থেকে সরে যাও, তোমাকে আমি চিনি না, দুনিয়া থাকতে আমার বিয়েই হয় নাই, আমি নিজে বাঁচতে চাই, আল্লাহ যেন আমাকে নিজে জান্নাত দান করে। মুসলমান মায়ে কথা বলবে, বাবায় কথা বলবে, ইয়া রব্বি নাফসি, আদম থেকে শুরু করে নিয়ে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, সকলেই শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তের সময় একজন পিয়ারা হাবিব তিনি বলবে, ইয়া উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। উম্মতকে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এজন্য নবীর আদর্শকে আঁকড়ে ধরা, নবীকে মুহাব্বত করা, স্ত্রী সন্তান আপনজন মা বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলতেছে, শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার মা বাবার থেকে আমি পিয়ারা হাবিবকে বেশি মুহাব্বত করতে না পারবে। ঠিক কিনা? রাসূল বলেছেন, আমার সন্তানের চাইতে মুহাব্বত করতে হবে আমার রাসূলকে, আমার মায়ের চাইতে মুহাব্বত করতে হবে আমার রাসূলকে, আমার স্ত্রীকে আমি যতটা না মুহাব্বত করি, ভালোবাসি, তার থেকেও মুহাব্বত ভালোবাসতে হবে কাকে? আমার রাসূলকে। আমার ভাইয়েরা, আপনার বোনকে যদি কেউ গালি দেয়, আপনার সন্তানকে যদি কেউ গালি দেয়, আপনার কন্যাকে যদি কেউ গালি দেয়, মাথা কি ঠিক থাকবে বলেন? আপনি যদি একজন সুস্থ সাবলীল মানুষ হন, আপনার স্ত্রীকে যদি কেউ গালি দেয়, আপনার মাথা ঠিক থাকার কথা না। আমার রাসূল হাদিসে বলেছেন, তাহলে এই সন্তান সন্ততি স্ত্রী চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুতরাং পিয়ারাই হাবিবকে কেউ যদি কালেমা নিপুণ করে গালি দেয়, আমাদেরও মাথা গরম হয়ে যাবে। জীবনের প্রশ্ন সামনে আসলেও রাসূলের শাতিমে রাসূলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। ঠিক কিনা? সুতরাং রাসূলের মায়া মহব্বত ভালোবাসা না থাকলে সেদিন রাসূল আর পরিচয় দেবে? বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন, ইদা
জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবীকে চূড়ান্ত প্রকম্পিত করা হবে, পৃথিবী কাঁপতে থাকবে, ঘন্টার পর ঘন্টা এরকম ভূমিকম্প হবে, কে কোথায় হারিয়ে যাবে কাউকে খুঁজে পাওয়া যাবে না। বন্ধু, এরকম পৃথিবী যখন উলটপালট শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সমস্ত জিনিস তার ভিতর থেকে বের করে দেবে। পৃথিবীর মধ্যে আমরা যে মানুষকে কবরস্থ করি সব পৃথিবী বের করে দেবে, সমস্ত জিনিস তিনি তার ভূপৃষ্ঠ থেকে বের করে দেবে। এবং এই যে 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ ফেসবুকে পৃথিবীর ভূমিকম্প শেষ হয়ে গিয়েছে, কিন্তু ফেসবুকের ভূমিকম্প এখনো রয়েছে। আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, 1 মিনিট ভূমিকম্প হলে কত রকম নিউজ পাওয়া যায়, কত রকম খবর তৈরি হয়। আর যখন ঘন্টার পর ঘন্টা এরকম কিয়ামত যখন শুরু হবে, ভূমিকম্প হবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, হায় হায় পৃথিবীর কি হলো, পৃথিবী এমন শুরু করেছে কেন, পৃথিবীর কি হয়ে গেল, পৃথিবী এরকম করে কেন। তখন রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে সর্বপ্রথম এই ভূমিকম্পর মাধ্যমেই, ভূমিকম্প দ্বারাই কিয়ামত সংগঠিত হবে, শুরু হবে। আল্লাহ পাক সেই কঠিন বিভীষিকাময় আসার পরে আমাদেরকে সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলছে আমিন। আমার ভাইরা, দেশের মধ্যে বিদেশে, দেশের মধ্যে ভূমিকম্প হয় 4 ধরনের বদামল যখন কোনো জাতির উপরে নেমে আসে, ওই জাতির উপরে যখন বেশি বেশি ভূমিকম্প হয়, আমার সঙ্গে সবাই জবাব দেন কয় ধরনের বদামল, আর ধরে কয় ধরনের। এইবার আমরা শিখব, আমাদের মধ্যে যদি এই সমস্ত আমল থাকে তাহলে বুঝতে পারবো এটা আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছুই নয়। 1 নাম্বার, যেই জাতি দেদারসে মদ পান করবে, অশ্লীলতা নিয়ে থাকবে, ওই জাতির উপরে ভূমিকম্প যিনি নাজিল করবেন, ভূমিকম্পর আযাব যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মুসলমান ইমানদার, গ্রামগঞ্জে হয়তো মদের এরকম আশঙ্কা দেখা যায় না, মদ কেউ পান করে না, কিন্তু শহরে যারা লক্ষ লক্ষ টাকা যারা ইনকাম করে, শৌখিনতার মাধ্যমে অনেকে প্রত্যেক রাতে ঘন্টার পর ঘন্টা বারে গিয়ে মদ পান করে, ঠিক কিনা? নেতাদের তো অভাব নাই, বিশেষ করে যারা রাজনৈতিক নেতা, ইতিপূর্বে যাদের সম্পর্কে আমরা জেনেছিলাম, আমরা কিছুটা দেখেছিলাম, উপলব্ধি করেছিলাম, এমন কোন আপনাদের যাদেরকে আপনারা সমর্থন দিয়ে সেই সম্মানের চেয়ারে বসান, তারা প্রতি রাতে মদ পান করত। প্রতি রাতে তাদের মদ না পান করলে তাদের রাতের ঘুম হইতো না, বারে গিয়ে মদ, নারী, জুয়া নিয়ে তারা প্রত্যেকটা রাত কাটিয়ে দিত। তো নেতা যাবে যেখানে, কর্মীও যাবে সেখানে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার আদর্শের নেতাকে সঙ্গে নিয়ে আপনাকে হাজির হতে বলবেন। আল্লাহ বলবেন, আব্দুর রহমান, তুমি যে নেতার আদর্শ লালন করো সেই নেতাকে তোমার সঙ্গে নিয়ে আসো। এবার আপনি বলেন তো, আপনি যার আদর্শ লালন করেন তাকে যদি আপনি আপনার সঙ্গে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, আর আল্লাহ যদি তার মুখের দিকে তাকায় প্রথম দেখবে দাড়ি আছে কিনা নাই, তার সামনে যদি আপনি দেখেন নেতার জবানে মুখে দাড়ি নাই, এবার বলেন তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার নেতাকে দেখে কি খুশি হওয়ার কথা? বলেন মুসলমান, আপনার নেতাকে দেখেই যদি আল্লাহ তাআলা প্রথম রাগান্বিত হয়ে যায়, বিনা হিসেবে আল্লাহ কবে যাও জাহান্নাম দিয়ে দিলাম। এবার বলেন তো, আপনাদের যে সমস্ত রাজনৈতিক নেতা, আদর্শের নেতা, যাদেরকে আপনারা আদর্শ মানেন, যাদের জন্য আপনারা ওলামায়ে কেরামদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চান, যাদের জন্য আপনারা প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধেও মিথ্যা আরোপ করে যান, আমার ভাইয়েরা, দলমত নির্বিশেষে একটা কথা এদিকে তাকায়া একযোগে জবাব দেন তো, এ সমস্ত নেতাদের মধ্যে কি সুন্নাতের আদর্শ আছে? সুন্নাতের আদর্শ নাই, আমল নাই, আখলাক নাই, দুশ্চরিত্রবান, সূরা ঠিক মতো পড়তে পারে না, নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। অমুসলমান, যার মধ্যে আসলে আদর্শ নাই, যার মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই,
আপনি মুসলমান, ব্যক্তিগত জীবন আপনার বিভিন্ন রকম মতামত থাকতেই পারে, কিন্তু দল মত নির্বিশেষে যার মধ্যে আমার রাসূলের আদর্শ নাই তার সাথে আমিও নাই, ঠিক কিনা? কোরআন যদি বলে তুমি মদ খায়ও না, আপনার নেতা মদ খায়, সমাজ বলে ঠিক আছে আমরা মদ পান করব, কোরআন যদি বলে না না মদ খাওয়া যাবে না, আপনি কোনটাকে মানবেন? অবশ্যই কোরআনকে। আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা অনেক অ্যাক্টিভ, আমার সঙ্গে কথা জবাব দিচ্ছে। আপনার মা বাবা যদি বলে মদের পক্ষে আর কোরআন যদি বলে মদের বিপক্ষে, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? আমি আমার মা বাবাকে মানি ততক্ষণ কোরআন হাদিসের পক্ষে আছে, যতক্ষণ কোরআন হাদিসের বিপক্ষে গেলে আমি আমার মা বাবার কথাও মানি না, তবে বেয়াদবি কিন্তু করা যাবে না। সুতরাং আমার আল্লাহর কথা রাসূলের আদর্শ আছে যতক্ষণ, নেতাকে আমি মানি ততক্ষণ। রাসূলের আদর্শ নাই, নেক আমল নাই, নামাজ নাই, কালাম নাই, সে যে দলের নেতা হোক না কেন তাকে আমি সাপোর্ট করতে পারি? সে যে কোনো দলের হতে পারো। সে যে এখন ইসলামী দল নাম নিলেই যে সে ইসলামী দলের আদর্শ পালন করতেছে তা কিন্তু না। আমি আগে দেখবো দল মত নির্বিশেষে আমার নাম বাদ দিয়া আমার সামনে কোনো সুন্নাতি লেবাসের মানুষ যদি থাকে তাহলে তাকে আমরা সমর্থন করতে পারি। কার জন্য? আল্লাহর জন্য। বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে কিয়ামতের সেই কঠিন ময়দানে এই যে ভূমিকম্প যে হয়, তাহলে এক নাম্বার যারা মদ পান করে, যেই জাতির মধ্যে বেশি বেশি মদের প্রচলন ঘটে যায়, সেই জাতির মধ্যে বেশি বেশি ভূমিকম্প যিনি গজব দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই মদ হারাম কি হালাল? হারাম। কিন্তু ইসলামের শুরুর যুগে মদ কিন্তু হারাম ছিল না, এটা ধাপে ধাপে ক্রমান্বয়ে হারাম হয়ে গিয়েছে। কোরআন এর সম্পর্কে স্পষ্ট কথা বলে দিয়েছে। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলি আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনাকে যদি কেউ মদ আর জুয়া সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনি তাদেরকে বলে দেন এর মধ্যে অধিকাংশই রয়েছে, সর্বোচ্চ বেশি রয়েছে অশ্লীল কাজ, তবে এর মধ্যে আবার ওয়াইসমুহুমা আকবার মিন নাফিহিমা, এর মধ্যে কিছু উপকারও রয়েছে। তবে মদের মধ্যে সর্বোচ্চ বেশি হচ্ছে অশ্লীলতা, খারাপ, তবে এর মধ্যে কিছু উপকারও রয়েছে। যখন বলা হলো এর মধ্যে কিছু উপকারও হয়েছে, সাহাবায়ে কেরাম কেউ কিছু মদ পান করে, আবার কেউ কিছু মদ পান করে না। এই আয়াত দ্বারা কিন্তু আপনাকে একদম মদ হারাম এ কথা বলা হয় নাই। দেখা গেল কেউ মদ পান করা বন্ধ করলো, যেহেতু উপকার আছে এজন্য। এখনো পৃথিবীতে এদেশে বা বাহিরের দেশে এখনো কিন্তু মদ দ্বারা, অ্যালকোহল দ্বারা কিন্তু ওষুধ তৈরি করা হয় কি হয় না? এজন্য কিছু উপকার আছে, তবে অপকারের ফলাফলটাই বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অবস্থায় কোন মানুষকে নেশা থেকে সরাইতে হলে, কোন জাতিকে ভুল পথ থেকে সরাইতে হলে একবারে না করে দেওয়া যাবে না। আমরা অনেক সময় এরকম দেখি যে কিছু কিছু ওলামায়ে কেরাম আসেন, হারাম বিষয় আল্লাহ পাক হারাম করেছেন, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট এসে বলে না এটা করা যাবে না। মানুষ কয় করা যাবে না, কিছুই করব না, মানুষ বাতিল হয়ে যায়, ফারেক হয়ে যায়। না না, এরকম না, তাকে ধাপে ধাপে বন্ধ করার সুন্দর ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে এই জাতিকে সুন্দর পথে আনা যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তখন বলল এর মধ্যে কিছু উপকার আছে, আবার অপকারও আছে। এখন কেউ মদ পান করে, আবার কেউ করে না। আব্দুর রহমান ইবনে আউফ সকল সাহাবীদেরকে দাওয়াত দিলেন আর বললেন আমার বাড়িতে তুমি যাবা, তোমাকে দাওয়াত করা হলো। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন। আমরা যেরকম দাওয়াত খাইতে গিয়া খাবারের শেষে আমরা বিভিন্ন রকম কোমল পানীয় পান করে, ড্রিঙ্কস আমরা করি, ওই সময়ে তাদের প্রথা ছিল তারা দাওয়াত খাওয়ার পরে মদ পান করতেন। সাহাবায়ে কেরাম সবাই মদ পান করলেন। বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা আলী, তিনিও মদ পান করলেন। সামনে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজে আলী ইমাম হিসেবে দাঁড়িয়ে গেল। দাঁড়া গিয়া সেখানে তারা
সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতটা কি হয়েছে? মুসল্লিরা ঘুমায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবাই সজাগ হন। আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতটা কি হয়েছে? হয় না এর পক্ষে কয়জন, আর হয়েছে এর পক্ষে কয়জন? আমার মুসল্লিরা মনে হয় সূরাই পারে না। আল্লাহু আকবার, হিসাব তো আমাকেই দেওয়া লাগবে। মুসল্লিরা সূরা কাফিরুন পারে না, তুমি কিসের ইমাম হইলা? আমিও বলবো আল্লাহ আমারে মহাব্বত করছে যেরকম, আমি শিখিয়েও দিয়েছি সেরকম। বলতেছিলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এদিকে তাকান। কুল ইয়া, এখানে শিক্ষার বিষয় আছে, দেখেন প্রত্যেকটা বিষয় শিক্ষণীয়। কোরআনে ইলম শিখলে আপনি আমল না করলে সওয়াব। সুবহানাল্লাহ। যারা পারেন আর যারা পারেন না, যারা পারেন তারা এদিকে খেয়াল করেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, হয়েছে? হয় নাই কেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে আছে লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করে। এই কথার এই আয়াতের মানে হচ্ছে এইটা। আলী কাররামাল্লাহু ওয়াজহা মাতাল অবস্থায় নামাজে দাঁড়ায় গেলেন। মাতাল অবস্থায় নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা বাদ দিয়া দিছে, কারণ সে মাতাল, হিতাহিত জ্ঞান নাই। মাতাল অবস্থায় কে কি করে বুঝতে পারে না। লা বাদ দিয়ে দিয়েছে আ'বুদু, মানে আমরা ইবাদত করি। আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। এবার উত্তর দেন তো, কাফেররা কার ইবাদত করে? কাফেররা করে মূর্তি পূজা, শিরিক করে। ইহুদি নাসারা তারা আপনার চন্দ্রের পূজা করে। আবার কেউ কেউ ট্রাইনিটি, তিন খোদায় বিশ্বাসী। যখন কোনো আল্লাহর বান্দা ইমানদার যদি বলে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, সঙ্গে সঙ্গে তার ঈমান হারা হয়ে যায়। নাউযুবিল্লাহ। তো আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি এত বড় একটা ভুল করলেন এই মদ পান করার কারণে, এবং তার জ্ঞান না থাকার কারণে। সে তো মাতাল, সে বুঝতে পারে নাই এই বিষয়টা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাতা আলী এত বড় ভুল করে ফেলছে। তখন সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের জবাবে রাসূল কি বলবেন? সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল হয়ে গেল, হাজির হলো, আর বলল আল্লাহর পক্ষ থেকে, রাসূল আপনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, মাতাল অবস্থায় মদ পান করে তোমরা কখনোই নামাজে দাঁড়িও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসলো, এবার মাতাল অবস্থায় মদ পান করে নামাজে দাঁড়াবি না। এবার কিছু কিছু সাহাবী বলল, তাহলে তো নামাজ অবস্থায় মদ পান করা যাবে না, তাহলে নামাজের বাইরে তো করা যাবে। কারণ আল্লাহ পাক তো একদম শক্তভাবে না করেন না যে সর্বাবস্থায় না করেছেন, না। আছে না এরকম কিছু কিছু যে নামাজ অবস্থায় তো বিড়ি খাওয়া নিষেধ, নামাজের বাইরে তো খাওয়া যাবে, আছে না? তো সাহাবারা ওটা ভাবলেন, তো ঠিক আছে, তারা আবার দ্বিতীয় ধাপে নামাজ অবস্থায় মদ পান করে না, কিন্তু নামাজের বাহিরে আবার কি করে? মদ পান করে। এভাবে যখন আবার কিছু কিছু সাহাবী ভাবলেন, না, আল্লাহর পক্ষ থেকে যে মদের বিরুদ্ধে 2 বার আইন পাশ করা হয়েছে, আমরা সেই মদ পান করব না। তার মধ্যে আলী আর মদ পান করা ছেড়েই দিলেন। তিনি বললেন না না, কারণ আলী একজন চালাক সাহাবী ছিলেন। আলী এমন চালাক, এমন এলেমওয়ালা, এমন জ্ঞানওয়ালা ছিলেন। আমার নবীজি বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর আমার জামাতা আলী হচ্ছে সেই শহরের দরজা। কোন সুবহানাল্লাহ। এবার তৃতীয় ধাপে মদ কিভাবে হারাম হলো দেখেন। তৃতীয় ধাপে আমার ভাইরা, তৃতীয় ধাপে আল্লাহ পাক এবার একদম কঠোরভাবে মদ সম্পর্কে আয়াত নাযিল করলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। অবশ্যই মদ আর জুয়াকে
আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। কারণ এই সমস্ত মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক এই সমস্ত জিনিস সব শয়তানের পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত জিনিস গ্রহণ করা হবে না। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সুতরাং এখনো যারা মদ পান করবে তাদের আল্লাহর পক্ষ থেকে 80টা বেতের আঘাত, এদের জন্য আপনার কঠোর শাস্তি দেওয়ার জন্য 80টা বেতের আঘাত করতে হবে। এজন্য যে জাতি যত বেশি মদ পান করবে, এই হুকুম অমান্য করবে, সেই জাতির উপরে ততটাই আপনার ভূমিকম্পের আযাব নেমে আসবে। কন নাউজুবিল্লাহ। 4টা পদ আমাদের কথা বলেছিলাম, তার মধ্যে একটা মদ পান করলে, আর 2 নাম্বার আপনার ভিন্ন রকম এই যে ডান্স, নাচানাচি করলে। আগে হয়তো যাত্রা পালা, আগেকার মানুষ টাকা খরচ করে যাত্রা দেখতে যাইতো, আর এখন মেয়েরা, সম্ভ্রান্ত অনেক মুসলিম পরিবারের মেয়েরা টাকা খরচ করে টিকটকের মাধ্যমে যাত্রা পালা আপনার মোবাইলে দেখায়। নাউজুবিল্লাহ পড়লেন না? 2 নাম্বার হচ্ছে এইটা। 3 নাম্বার অশ্লীল সমস্ত গান, বাজনা, বাদ্যযন্ত্র যে জাতের মধ্যে থাকবে সেই জাতের মধ্যে কি হবে? বেশি বেশি ভূমিকম্প হবে। 4 নাম্বার আপনার হারাম সম্পর্ক যে জাতের মধ্যে বেশি হবে সেই জাতির মধ্যে ভূমিকম্প কি হবে? এই যে একটা নিউজ এখন আপনার চলমান আছে যে চীনের প্রেমের টানে চীনের যুবক চলে আসলো বাংলাদেশে। তারপর একটা নিউজ, সেখান থেকে এই মেয়েকে নিয়ে যাওয়ার পরে আপনার যেটা আসছে নির্যাতন করতেছে। এটা এক ধরনের আপনার চক্রান্ত। মুসলিম নারীদেরকে চীনে তো অধিকাংশই তারা নাসারা, খ্রিস্টান আছে না এরকম, তো তারা যখন আপনাদের মুসলিম মেয়েদেরকে নিয়ে যাবে তাদের ধর্মেই তো নিবে, এবং এটা মুসলিমদের উপরে এক ধরনের চক্রান্ত চলছে যে না, আমাদের সতর্ক হতে হবে, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী নারীদেরকে সতর্ক রাখতে হবে, এ সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।